আগে যখন আমরা হোয়াইট ফিল্ডের কাছে থাকতাম, একজন ফুচকা কাকু ছিল, হুবহু কলকাতা ফুচকা বানাতো। যদিও তিনি বিহার থেকে ছিলেন, কিন্তু স্বাদ ছিল কলকাতা ফুচকার। তারপর যখন হোয়াইট ফিল্ড ছেড়ে চলে আসি, অন্যান্য অনেক কিছুর মতন সেও এক স্মৃতি হয়ে রয়ে গেছিলো। তারপর এদিকে এসে আর তেমন ফুচকার দোকান পাইনি, মানে ফুচকার দোকান অনেক আছে, কিন্তু ওই কলকাতার স্বাদের ফুচকা আর পাইনি। তখন থেকে আমরা ঘরেই ফুচকা বানাই, মানে ফুচকার প্যাকেটটা নিয়ে আসা হয়, বা কখনো কখনো ফুচকার পাঁপড় ভেজে নেওয়া হয়, আর সাথে আলু মাখা আর তেঁতুল জলটা আমরা এখানেই বানাই। ব্যাঙ্গালোরে সাধারণত তেঁতুল জলের বদলে পুদিনা জল বা ধনেপাতা পুদিনা পাতা বেটে একটা জল বানানো হয়, যেটা ভালো লাগে ঠিকই, কিন্তু কলকাতার স্বাদটা আসে না। তাই আমরা ঘরে যখন ফুচকা বানাই তেঁতুল জলই বানাই, সাথে একটু ধনেপাতা পুদিনা পাতা বাটাও দিয়ে দিই, তাতে করে স্বাদটা বেশ ভালো লাগে। আজ সৌম্য অফিস থেকে ফেরার পথে প্যাকেট ভরে ফুচকা এনেছে। বাইরের ওয়েদারটাও বেশ ফুরফুরে, এমন ওয়েদারে ফুচকাটা বেশ জমে যাবে। তবে সন্ধেবেলা না, আমরা ডাইরেক্ট ডিনারই করব, কারণ ফুচকা যখন সামনে থাকে তখন গুনে খাওয়া আর হয় না, আর যখন এত বেশি খাওয়া হয়েই যায় তখন সেটার পরে আর ডিনার করার কোনো প্রশ্নই ওঠে না। সবসময় রুটি ভাত একঘেয়ে ডিনার ছেড়ে এরকম ধরনের খাবার দাবারও বেশ ভালো লাগে মাঝে মাঝে। আলু সাথে ছোলা বুট আর একটু কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি, সাথে ধনেপাতা, ভাজা মশলা, ভাজা জিরের গুঁড়ো, এগুলো দিয়েই আলুটা মেখেছি। সাথে তেঁতুল জল, একটু ধনেপাতা পুদিনা পাতা বাটাও দিয়েছি, আর ওখানেও একটু ভাজা মশলা, স্বাদ মতো নুন। একদম রেডি আমাদের ফুচকা। ঘরেই যদি এত সুন্দর ফুচকা বানানো হয়ে যায় তাহলে আর বাইরের ফুচকা খাওয়ার ইচ্ছে তেমন জাগে না। আচ্ছা, তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো জানাতে ভুলো না কিন্তু।